পশ্চিমবঙ্গ মানবাধিকার গণতান্ত্রিক রক্ষাকারী সংগঠনের ব্যবস্থাপনায় দৃশ্যম আই হসপিটালের সহযোগিতায় আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শিয়ালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সচিব অঞ্জন করুন, রাজ্য সভাপতি শ্রী শুভাশিস দেব এবং পূর্ব বর্ধমান জেলা সভাপতি সঞ্জয় চৌধুরী ও শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার কোলে, পূর্ব বর্ধমান ও হুগলি জেলা সংগঠনের সদস্যরা। আজকের এই শিবিরে মোট 125 জন ব্যক্তির চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে 47 জনের ছানি অপারেশনের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। জামালপুর থেকে অরবিন্দ দাসের রিপোর্ট। আপনারা দেখছেন খবর আরামবাগ। পশ্চিমবঙ্গের জনগণকে দেব যে মানুষের যে সামান্য ছানি অপারেশনের জন্য সে তাদের চোখের যাতে ভালো করে দেখতে পারবে, সেটা আমাদের সংগঠন থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টের যে সদস্যরা এর মধ্যে এখতিয়ারভুক্ত হয়েছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এরকম মহান কাজের জন্য। আচ্ছা, এই পশ্চিমবঙ্গ মানবাধিকার গণতান্ত্রিক রক্ষাকারী সংগঠন আপনাদের, তো এই সংগঠনটা এই মকরশাল এলাকায় অনেকেই হয়তো বোঝেন না। আপনারা আপনাদের সংগঠনকে এই মকরশালে কিভাবে প্রেজেন্ট করবেন? মানবাধিকার বিষয়টা মফস্বলের এলাকায় তেমন একটা জানা নেই। অনেকেই মনে করে যে রাজনীতির দল নিয়ে আমাদের চলতে হয়, কিন্তু রাজনীতির দলের মধ্যে তারাও যারা রাজনীতি করে তাদের মধ্যে অনেকের জানা নেই যে মানবাধিকার যে জন্মগত অধিকার, সেই অধিকার প্রত্যেক মানুষেরই আছে। যে একজন চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারের যে অধিকার, সে আমাদের প্রত্যেকেরই একই অধিকার আছে। যেহেতু উনিও একটা ভোট দেন আর আমরাও একটা ভোট দিই, সেই হিসাবে মানুষের কাছে মানবাধিকার বার্তাটা আমাদের যেখানে সদস্য হবে 5 জন 10 জন সে মিলে সেই এলাকার লোকজনকে সাথে নিয়ে মানবাধিকার বিষয়টা জানাতে হবে যে আপনি রাজনীতিতে যান, যেখানে যান, কিন্তু মানব অধিকারের মধ্যে থেকে মানুষের কাজ করার আনন্দটাই সবচেয়ে ভালো। আচ্ছা, বোঝাতে হবে। হ্যাঁ, মানুষকে বোঝানোর জন্য আপনারা কীভাবে বোঝাতে চাইছেন যে মানবাধিকার সংগঠনটা কিভাবে কাজ করছে, আপনাদের পাশে কি করে আসবে সাধারণ মানুষ, সেটা আপনারা কিভাবে বোঝাবেন? সেটা দেখুন, আমাদের যারা মেম্বার হয়েছে সেই কাজটা তাদেরই করতে হবে। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সরকারি কিছু কাগজপত্র আমরা পাবো, সেগুলো তাদেরকে জানিয়ে মানুষকে লিফলেটের মতো দিয়ে তারা কিভাবে মানবাধিকারের আইনের সহায়তা পেতে পারে সেদিক দিয়ে আমরা ওদের কাছে বার্তাটা পৌঁছাবো। ধন্যবাদ। আপনার নাম? অঞ্জন দা। প্রথম আমরা সুযোগ পেয়েছি শিয়ালি প্রাথমিক বিদ্যা মন্দিরে একটা ছোট অনুষ্ঠান করার, যেখানে অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের স্থানীয় ইয়াং যে গাইজ, যারা কাঁধে কাঁধ রেখে একে অপরের সঙ্গে আমাদের হাতে হাত ধরে এগিয়ে এসে সাধারণ মানুষের কথা খুব কাছ থেকে চিন্তা করেছে, যারা হয়তো বিভিন্ন কারণে ডাক্তারদের কাছে পৌঁছতে পারে না, বিভিন্ন আর্থিক হোক বা পারিবারিক ম্যান পাওয়ারের প্রবলেমের কারণেই হোক না কেন। তো সেটা একটা ছোট্ট যে উদ্যোগ, যেটা এখানে প্রত্যেকে একে অপরে কোঅপারেশন করেছে এবং যে সাফল্য, যে সাড়াটা পাওয়া গেছে, আগামী দিনে আশা করব আরও ভালো, আরও মহৎ উদ্দেশ্যে সবাই মিলে আমরা এগিয়ে যাব। আচ্ছা, আপনি তো জেলা সভাপতি, তা আপনার জেলায় যে সমস্ত সদস্যরা আছেন যারা এই কর্মকাণ্ড করলেন, তাদের কর্মকাণ্ডে কি আপনি খুশি? অবশ্যই, কারণ কি আমি এক্সপেক্ট করতে পারিনি যে এত ভালো অর্গানাইজেশন এখানে সুসংগঠিতভাবে হবে। এখানে সব কিছুর ঊর্ধ্বে উঠে প্রত্যেকের সঙ্গে যেভাবে এত অল্প সময়ের পরিসরে যেভাবে এর বাস্তবায়িত হয়েছে আমাদের এই অনুষ্ঠানটাকে, আমি এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। এটা আমি সাধুবাদ জানাই। আগামী দিনে আরও অনেক মহৎ উদ্দেশ্যে এরা এগিয়ে যাবে সকলকে নিয়ে। ধন্যবাদ। আপনার পরিচয়টা দিন। আমি সঞ্জয় চৌধুরী, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আমি চার্জে আছি। ধন্যবাদ। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়।
ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।